প্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন ফুলের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে পর্তুলাকা 9 o'clock, টাইম ফুল, নটামণি, সে অনেক রকম নামে ডাকা যায়। আর এর কালার একাধিক কালার রয়েছে। আমি সব কালারগুলোকেই আলাদা আলাদা করে বসিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলাদা আলাদা পটে আলাদা আলাদা কালার। কিন্তু এগুলো কিভাবে করা যায় সেটা নিয়ে একটুখানি ছোট্ট একটা ভিডিও স্কিপ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো বন্ধুরা, প্রথমে আপনাকে এই গাছগুলো সংগ্রহ করতে হবে, মাদার গাছগুলো আর কি। আমি যেগুলো মাদার গাছ সংগ্রহ করেছি, আমার কাছে এতদিন ছায়ে রাখা ছিল। আর শীতকালটা এরা ডরমেন্সি পিরিয়ড থাকে, তারপরে গরম পড়লে এরা ফুল দিতে শুরু করেছে। তো নতুন করে এদেরকে আমি পটিং করছি, কিভাবে করব সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাদার গাছগুলো। এরকম বিভিন্ন পটে আমি মাদার গাছগুলো রেখেছিলাম। ধরুন আমি এরকম মাদার গাছ একটা তুলে নিলাম আর কি। এই কাটা অনেকটা আছে, তাই একটা তুলেই নিলাম এখানে কাজ করার জন্য। আর এদেরকে 3-4 ইঞ্চি করে করে এরকম ছোট ছোট করে আমি এই যে এরকম ছোট ছোট করে প্রত্যেকটাকেই আমি টুকরো টুকরো করে নেব, মোটামুটি 10-15টা মতো। এইভাবে আমি টুকরো টুকরো করে নিলাম, দেখতেই পাচ্ছেন আশা করি। এই যে এগুলোকে আমি টুকরো টুকরো করে নিলাম। এইবার একটা মিডিয়া করব। তো মিডিয়াটা করার আগে আপনি এটা যেটাতে বসাবেন সেটা একটু চৌড়া মুখের টব নেবেন। বড় ভালো দামি টব হলে তো কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, এটা হ্যাঙ্গিং অবস্থাও রাখা যায়, তবে আমি হ্যাঙ্গিং করি না, এটাকে ছায়াতে রেখেছি। আর রোদটা একটু কমে গেলে তাকে আমি একটা শেডে দেবো বা একটু সামান্য রোদে দেবো, কারণ এত যা টেম্পারেচার, তাতে নতুন চারা গাছ বসেছি বলে আমি ছায়ে রেখেছি, মানে শেডে রেখেছি। যাই হোক, তো এর মাটিটা করবেন মোটামুটি সিংকুচি, বন্ডাস, নিমখোল এসব দরকার নেই। জাস্ট আপনি গোবর মাটি কিংবা কম্পোস্ট মাটি দিয়ে বসিয়ে দেবেন। পরবর্তীতে আপনি কিছু খাবার দেবেন, কী করবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে নেব। জাস্ট যখন বসাবো আমরা, তখন এখানে এমন কিছু করব না যে বিরাট কিছু মিডিয়া তৈরি করতে হয়। জাস্ট ডস্ট মাটি, যেটা গার্ডেন সয়েল বলি আমরা, সেই মাটি, আর তার সঙ্গে একটুখানি আমি কোকোপিট দিয়েছি এই জন্যই যে এটা গাছটা কিন্তু খুব ময়েস্ট পছন্দ করে। এটা কোকোপিটের জল ধরন রাখে, তাহলে বোঝাই গেল মাটি, কম্পোস্ট বা গোবর সার, আর তার সঙ্গে একটু কোকোপিট দিয়ে এটা তৈরি করলাম। এবার ধরুন আপনি 10-12টা ডাল বসাবেন, তাহলে ওই হিসাব করেই আপনি সেই ফুটোগুলো আমাকে করে নিতে হবে। তো এইভাবে একটা কাঠি দিয়ে আমি ঠিক ফুটোগুলো করে নিচ্ছি। তো দেখতে থাকুন। তো হ্যাঁ বন্ধুরা, আমি বেশ কিছু ছিদ্র করে নিয়েছি। এবার এগুলোতে একটা একটা করে ডাল আমি এখান থেকে নিয়ে নিয়ে এখানে বসাতে থাকবো। তো এইভাবে একটু চেপে চেপে বসাবো, এইভাবে দেখতেই পাচ্ছেন। এইভাবে সোজা করে বসাতে হবে, উল্টো না হয় খেয়াল রাখবেন। এই যে এইভাবে বসিয়ে দিলাম, দেখতে থাকুন। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে বসিয়ে দিলাম। এবার একটুখানি এতে জল দিয়ে দিতে হবে। এইভাবে জল দিয়ে দিলাম। এবার এই জল দিয়ে একে ছায়াতে রেখে দিতে হবে। এবার এইভাবে জল দেওয়ার পরে মোটামুটি 1 সপ্তাহ একদম ছায়ায় রেখে দেবো। 1 সপ্তাহ কি 10 দিন পরে তারপরে দেখব যে গাছগুলো অনেকটাই সতেজ হয়ে যাবে। তারপরে আমরা খোল জল দেবো না, তবে আমরা কিচেন ওয়েস্ট থেকে যে জলটা ব্যবহার করি সেই জলটাই আমি দিই সাধারণত, তাতেই ভালো রেজাল্ট করে। তারপরে আমরা দেখবো কদিন পরে এরকম দু একটা ফুল ফুটবে। আর আপনাদের আমি আগে দেখেছি সবটা আলাদা আলাদা কালার, আলাদা আলাদা পটে আমি বসেছি। ফুলগুলো খুবই ছোট হয়ে আছে, কারণ হচ্ছে এখন টেম্পারেচার প্রায় 41 ডিগ্রির মতো টেম্পারেচার, আর প্রায় 12:30 একটা বাজে। তাই এই অবস্থা। কিন্তু সকালবেলা খুব ডাগর ডাগর হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে। তো সে যাই হোক, আমি পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে যখন আসবো, তখনও আমি আপনাদের দেখাবো যে কত সুন্দর এখানে ফুলগুলো ফুটে এবং আলাদা আলাদা বসেছি, দেখতে খুব ভালো লাগে। এছাড়াও আমার যে আরও যে পর্তুলাকার অন্য জাতের আছে সেগুলোও করেছি, চলুন দেখি একটুখানি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার কালার কিন্তু আলাদা। এগুলো তো সাধারণত লালটা খুব অ্যাভেলেবল, এর লাল ছাড়াও সাদা আছে, বাই কালার আছে বিভিন্ন রকম, হলুদ আছে, গোলাপি আছে, বিভিন্ন রকম কালার। তো আমি আপাতত দুটো কালার এখানে বসেছি, তারপর ধীরে ধীরে এই পটগুলোতে আমি বসাবো এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থেকে যাবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, কথা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।